রমজানের বর্ডারে জোরে কোন আল্লাহু আকবার। রমজান এমন মাস, ওই মাসে মারা গেলেও জান্নাত, সুবহানাল্লাহ। কবরে আযাব মাফ, জোরে কোন আল্লাহু আকবার। সেই রমজানের বর্ডারে পৌঁছার জন্য উদ্গ্রীব আগ্রহ নিয়ে অপেক্ষমান আমরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রোজার 30টা রোজা রাখার তৌফিক দেখ, 30 তারাবি পড়ার তৌফিক দেখ, 30 সেহরি খাওয়ার তৌফিক দেখ, 30 পারা কোরআন নামাজে খতম শোনার ভাগ্য নসিব করে, জোরে কোন আমি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চট্টগ্রাম যাব, 2টা মাহফিল চিটাং যাই, আবার ধরতেও তো হবে, তারা আছে মাথায়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে একটা আয়াত থেকে একটু তাফসীর শোনাইতে চাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, মানা আমিলা সালেহা, যে বা যারা সৎকর্ম করিবে, যে বা যারা সৎকর্ম করিবে, মিন জাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা নারী হোক। জাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা। যে বা যারা সৎকর্ম করিবে, সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াহুয়া মুমিন, শর্ত হলো সে ইমানদার হতে হবে। কি হতে হবে? যে কোনো সৎকর্ম কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া কেউ সৎকর্ম করলে এই সৎকর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঈমান লাগবে। আল্লাহ বলেন, যারা, যে বা যারা সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী হোক, ওহুয়া মুমিন, শর্ত হলো সে ইমানদার হতে হবে। কি হতে হবে? ওহুয়া মুমিন মানে কি? যে অবস্থায় সে কি ইমানদার। তাহলে ঈমান ছাড়া কোনো সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন যারা বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, কমিউনিস্ট, এরাও তো কিছু ভালো কাজ করে, করে কিনা? আত্মীয়তার খোঁজখবর লয়, দান খরাত করে, সাদাকা করে, রাস্তাঘাট ফুল ব্রিজ তৈরি করে, রাজনীতি করে, দেশের উন্নয়নে কাজ করে, এরাও তো করে। এরা কি পাবে? আল্লাহ তাআলা এদেরকে সুস্বাস্থ্য দিয়া, কি দিয়া? সুস্বাস্থ্য দিয়া, সুসম্মান দিয়া দুনিয়াতে রাখবেন, পরকালে কিছু পাবেন, পরকালে কিছু পাবে না। ফেরাউন এতিমখানা পালতো, ফেরাউন মার খেদমত করত, ফেরাউন বয়স্কদেরকে সম্মান করত, ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতো, কিন্তু বয়স্কদেরকে মাথায় রাখতো। এই জন্য ফেরাউন এই 400-500 বছর জীবনে কোনোদিন সোর দিও লাগে নাই, একদিন সোর দিও লাগে নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতো, আল্লাহ, তোমার দুশ্মন, আমার দুশ্মন, পুরা মিশরের দুশ্মন, মানবতার দুশ্মন, সভ্যতার দুশ্মন, এই বদমাইশকে কোনোদিন একটু হাসি দিতে দেখলাম না, একটু সর্দি লাগতো দেখলাম না, কারণটা কি? আল্লাহকে কিছু নেক আমল করছে না, এগুলোর পরিণতি তো সে পরকালে তোর পাবে না। এটি সব সুস্বাস্থ্য দিয়া দুনিয়াতে দিয়া দিছি, পরকালে কিচ্ছু পাবে না। আল্লাহু আকবার। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ বলেন ওয়াহুয়া মুমিন। তাফসীর খেয়াল করবেন, মান আমিলা সালিহান, মান মানে যে ব্যক্তি, যে বা যারা, এক বচন বহু বচন সব এখানে আছে। মান আমিলা সালিহান, যে ব্যক্তি বা যারা সৎকর্ম করিবে, মিন জাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা নারী হোক, ওয়াহুয়া মুমিন, শর্ত হলো তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ বলেন, ঈমান সহকারে যদি কোনো মানুষ সৎকর্ম করে, ভালো কাজ করে, জনসভা করে, সেবা করে, যত্ন করে, মানুষের খেদমত করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, বিধবা নারীর বিবাহের ব্যবস্থা করে, এতিম লালন পালন করে, সৎকর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ তার জন্য 2টা পুরস্কার। কটা পুরস্কার? ডিউটিও 2টা, পুরস্কার 2টা। ডিউটি কটা? 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেকামল। 1 নম্বর ঈমান আর 2 নম্বর কি? নেকামল। যে ব্যক্তি নেকামল করে, পুরুষ হোক বা নারী হোক, ওহুয়া মুমিন, শর্ত হলে সে ঈমানদার হতে হবে। তাহলে 2টা জিনিস, 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? নেকামল। 2টা কাজ যারা করবে, আল্লাহ বলেন তার জন্য পুরস্কার 2টা। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে পবিত্র জীবন উপহার দেব। হায়াতে তৈয়্যিবা, হায়াত মানে জীবন, তৈয়্যিবা মানে পবিত্র। হায়াতান তৈয়্যিবা মানে কি? জীবন দিব, পবিত্র জীবন উপহার দিব। এটা হলো দুনিয়াতে পবিত্র জীবন। আরেকটা পুরস্কার দিবে পরকালে। এটা কি? ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার।
তুমি যে কোনো সৎকর্ম করবা তার পরিণতি, তার বিনিময়, তার প্রতিদান তুমি যেভাবে করবে ওইভাবে দিব না। এর চেয়ে উত্তম পন্থায় তোমার আমলের পরিণতি আমি আল্লাহ তোমাকে বুঝায় দেব। আমি যেভাবে আমল করি, আপনি যেভাবে আমল করেন, এটির মধ্যে ত্রুটি ভরা, এটির মধ্যে কি ভরা? ত্রুটি ভরা। তারপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী করি। আমার আমলের মধ্যে শিরিক থাকতে পারবে না, বেদাত থাকতে পারবে না, লোক দেখানো থাকতে পারবে না, রিয়া থাকবে না, সোমা থাকবে না, মানুষকে দেখানো শোনানো, খ্যাতি যশ কোনো কিছু থাকতে পারবে না। এরপরে টুকিটাকে এর মধ্যে থেকে যায়, কিছু কিছু কি এর ভিতরে ঢুকেই পড়ে। আল্লাহ বলেন তুমি আমল করবে তোমার মতো করে, তুমি আমল করবে তোমার সাধ্য মতে, আর এর বিনিময়ে আমি আল্লাহ দেব আমার সাধ্য মতে। সুবহান। এটাই বলছেন আল্লাহ, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অবশ্যই অবশ্যই আমি প্রতিদান দেব তোমার কর্মের, যে কর্ম তুমি করেছ উত্তম পন্থায়, তুমি যে পন্থায় করছো ওইভাবে বিনিময় আমি দেব না, আমি বিনিময় দিব সর্বোত্তম বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? দুটো জিনিস বুঝলাম। একটা জিনিস হলো ঈমান সহকারে যদি কেউ নেক আমল করে, মানে প্রথমত সে ঈমান আনবে, ঈমান এনে নেক আমল করতে হবে। দুইটা জিনিস লাগবে একসাথে, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। তো যারা শুধু ঈমান আইনে বসে রয়েছে, নেক আমল করে না, কাম হবে না। আর যারা শুধু নেক আমল করছে কিন্তু ঈমানের দ্বার ধারে না, তাও কাজ হবে না। ঈমান নেক আমল দুইটা একসাথে লাগবে, নাহলে হবে না। বাতি জ্বলার জন্য এই যে লাইটগুলো জ্বলছে, দুইটা তারের সমন্বয়। কয়টা তার? একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ। দুইটা তার, একটা তার লিক হইলে কিন্তু বাতি জ্বলবে না, বুঝেন? কিন্তু কইলাম দুইটা তার, লাল আটটা তার, আটটা কালো তার, দুইটা তার আসছে একসাথে, আসার পরে জয়েন দিয়েছে, লাইট জ্বলছে। একটা তার যদি জয়েন ছুটে যায় জ্বলবে? একটা ছুটে গেলে জ্বলবে? আল্লাহ তাআলা বলেন ঈমান সহকারে যদি কেউ নেক আমল করে, এক নম্বরে ঈমান, এটা লাল তার, এরপরে আমল কালো তার, দুই তারের জয়েন ঘটবে, ঈমানের কারণে আমলের বাতি জ্বলবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে প্রথম আপনাকে আমাকে ঈমান আনতে হবে। যারা এই কথা বলে হুজুর নমাজ না পড়লে কি হয়েছে হুজুর, ঈমান কত শক্ত জানেননি? আমার ঈমান বিরাট শক্ত। মনে করো নমাজ পড়ি না, এটা পড়মু, আমি তো বলছি না যে নামাজ পড়বো না, পড়ুম, বয়স হোক না, পড়ুম। বয়স হইলে বুড়িয়া এক পা কবরে গেছে, এখনো বলে বয়স হয় নাই। এক পা কবরে গেছে, এখনো বয়স হয় না, বয়স হোক, নমাজ পড়মু হুজুর ইনশাআল্লাহ। নামাজ যে বড় লাগে এটা আমনে দাওয়াত দেওয়ান লাগতো না, এটা আমি নিজেও বুঝি। মনে করেন আমি যে সৎ লোক, হুজুর আপনি তো আমার ব্যাপারে জানেন না। কোনো দোকানদার কইতে পারবো না আমার কাছে একটা টাকা পায়, কোনো রিস্কওয়ালা জীবন আমার কাছে দুইটা পয়সা পাবো না, সিএনজিওয়ালা হয়তো না। বাসা ভাড়া মাসটা যাও 3 তারিখের মধ্যে বাসা ভাড়াটা দিয়ে দিই, এরকম একটা ইমানদার লোক আমি। হে মনে করছে দোকান বাকি না পাইলে ইমান, হ্যাঁ বাসা ভাড়া ঠিক মতো দিয়ে দিলে ইমান, আর কোনো কাম ক্রস করা লাগবে না, সে মনে করছে। এই নিয়ে গর্ব করে মানুষ, গ্রামের অনেক মানুষ গর্ব করে, ওই বেটা নমাজ পড়ে কি লাভ, হ্যাঁ নমাজ পড়ে কি লাভ, দোকান বাকি দেয় না, এই দেয় না ওই দেয় না। নামাজের লাভ নমাজের, দোকান বাকির বেরি গলায় বাঁধবে, এটা আলাদা। নমাজেরটা আলাদা, ইবাদতেরটা আলাদা, মুআমালাতেরটা আলাদা। মুআমালার জন্য আলাদা জবাব দিতে হবে, নামাজের জন্য ভিন্ন জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যেন ভুল না বুঝি, ভুলটা বোঝা যাবে না। আল্লাহ বলেছেন যে ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক বা নারী হোক, হতে হবে তাকে ইমানদার। কি হতে হবে? ইমানদার। তাহলেই তার জন্য দুইটা পুরস্কার, নেক আমল এবং ইমান দুইটার সমন্বয় ঘটলে দুই পুরস্কার। প্রথম পুরস্কার হলো পবিত্র জীবন উপহার দেব। সুবহানাল্লাহ। কি জীবন উপহার দেব? হায়াতে তৈয়্যিবা। পবিত্র জীবন কাকে বলে? যে জীবন নিয়ে আল্লাহর দরবারে যায় দাঁড়াইলে সোজা টিকিটটা দিয়ে বলবে জান্নাতে ঢুক বেড়া, বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা জান্নাতে ঢুকবে হিসাব ছাড়া, এরা হলো পবিত্র জীবনদারী মানুষ। পবিত্র জীবন মানে কি? দুধের মধ্যে যেরকম কোনো কলঙ্কের দাগ নাই, ওই বন্দার জীবনের মধ্যে গুনার কোনো দাগ নাই, এটাকে পবিত্র জীবন বলে। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই সে কোনো কাজ গুনাহ করে ফেলছে, যখনই টুকিটাকি গুনাহ করে ফেলছে, জোহরের নামাজ পড়ে ছোটখাটো গুনাহ করছে,
আসরের নামাজের মাধ্যমে আল্লাহ সলিউশন দিয়ে দিছে। আসরের পরে গুনাহ খাতা ছোটোখাটো করে ফেলছে, মাগরিবের নামাজের কারণে এটি আল্লাহ মাফ করে দিছে। মাগরিবের পরে দুই একটা ছোটোখাটো গুনাহ করে ফেলছে, এশার নামাজের দ্বারা আল্লাহ সলিউশন দিয়ে দিছে। তার গায়ে কোনো গুনার দাগ টিকে থাকতে আমার আল্লাহ দেয় নাই। এটাকে বলা হায়াতে তৈয়্যিবা। মুফাসসিরিন কেরাম বলেন দুইটা কাজ একসাথে করলে হায়াতে তৈয়্যিবা, একটা ঈমান আর একটা নেকামল। এখন একটা যদি করে ঈমান আছে নেকামল নাই, অথবা নেকামল আছে ঈমান নাই, তাহলে ওই হায়াতের নাম কি? ওই হায়াতের নাম হলো হায়াতে খবিসা। এটার নাম হায়াতে খবিসা, মানে অপবিত্র জীবন। ওই জীবন আর তৈয়্যিবা না, পবিত্র না। ওই জীবনের নাম কি হবে? অপবিত্র জীবন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন ওয়াল খাবিসাতু লিল খাবিসিন। পবিত্র জীবন ধারণকারীরা পবিত্র জীবন ধারণকারীদেরকে সঙ্গী বানায়, আর অপবিত্র জীবন ধারণকারিনীরা অপবিত্র জীবন ধারণকারীদেরকে সঙ্গী বানায়। গায়কের বউ গায়িকা, নায়কের বউ নায়িকা, পর্দাওয়ালার বউ পর্দাওয়ালি, বুরকাওয়ালার বউ দাড়িওয়ালার বউ বুরকাওয়ালি। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার বিধান। কবুতর বাজে বাজাস, কোনাদ হাম জিনসে বা হাম জিনসে পরোয়াজ। কবুতর কবুতরের সাথে উড়ে, বাসপাখি বাসপাখির সাথে উড়ে, চড়ুই চড়ুইর সাথে উড়ে, ইমানদার ইমানদারের সাথে সম্বন্ধ করে, বেঈমান বেঈমানের সাথে সম্বন্ধ করে। গায়িকা নায়িকারে বানায় বন্ধু, আল্লাহওয়ালা আল্লাহ অলিরে বানায় বান্ধবী। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তবতা। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হায়াত দুই প্রকার। একটাকে হায়াতে তয়্যিবা বলে পবিত্র জীবন, আর একটা হায়াতে খবিসা বলে অপবিত্র জীবন। হায়াত প্রথমত দুই প্রকার। কয় প্রকার? হায়াতে তয়্যিবা, হায়াতে খবিসা। পবিত্র জীবন, অপবিত্র জীবন। প্রথম জীবন দুই প্রকার। জীবন কয় প্রকার? একটা পবিত্র জীবন আর একটা অপবিত্র জীবন। অপবিত্র জীবন আবার দুই প্রকার। অপবিত্র জীবনের দুইটা স্তর। কটা স্তর? আর পবিত্র জীবনের তিনটা স্তর। পবিত্র জীবনের স্তর তিনটা, আর অপবিত্র জীবনের স্তর দুইটা। তিনে আর দুয়ে মিলে মানুষের জীবনের স্তর হলো পাঁচটা। মানুষের জীবনের স্তর কটা? পাঁচটা। প্রথমত দুই ভাগ, পবিত্র জীবন, অপবিত্র জীবন। পবিত্র জীবনের তিনটা স্তর, অপবিত্র জীবনের দুইটা স্তর। দুই আর তিনে মিলে সামগ্রিকভাবে হিসাব করলে মানুষের জীবনের স্তর হয় কটা? পাঁচটা। অপবিত্র জীবনে দুইটা স্তর। খেয়াল করে শুনবেন, এটি অনেক উচ্চাঙ্গের কথা। এটি আমরা ক্লাসে পোলাপানকে কোরআনের ব্যাখ্যার মধ্যে পড়াই। এইটা আজকে একটা ক্লাসে মনে করেন পড়তেছেন আপনারা। অপবিত্র জীবনের দুইটা স্তর। কটা স্তর? একটাকে বলা হয় হায়ওয়ানি জিন্দেগি। উর্দুতে কি বলা হয়? হায়ওয়ানি জিন্দেগি, যেটা বাংলা হলো পশুর জীবন। কি এর জীবন? হায়ওয়ান মানে পশু, জিন্দেগি মানে জীবন। অপবিত্র জীবনের নিম্ন স্তর যেটা করে, নরমাল নিচু স্তর যেটা, এটাকে বলা হয় হায়ওয়ানে জিন্দেগি। বাংলায় বলে কি জীবন? পশুর জীবন। কি এর জীবন? পশুর জীবন। এই জীবন কাকে বলে? একটু একটু ব্যাখ্যা করে করে সামনে আগায়, সময় তো কম, এর মধ্যে সব শেষ করতে হবে। হায়ওয়ানে জিন্দেগি মানে পশুর জীবন। পশুর জীবন কাকে বলে? পশুর জীবন বলা হয় যার জীবনের কর্মসূচি দুইটা, চাওয়া পাওয়া দুইটা। পশুর জীবন কাকে বলে? যার জীবনের কর্মসূচি কটা? দুইটা। চাওয়া পাওয়া কটা? দুইটা। খেয়াল করেন, অপবিত্র জীবনের নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় পশুর জীবন। পশুর জীবন কাকে বলে? যে জীবনের চাওয়া পাওয়া হলো দুই জিনিস। কয় জিনিস? দুই জিনিস। একটা হলো খাবো, আর একটা হলো আরাম করব। দুইটা জিনিস, খাবো আরাম করব। পশুর জীবনের দুইটাই চাওয়া পাওয়া। কয়টা? খাবো, আরাম করব। খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম খুঁজবো না। খাওয়ার ক্ষেত্রে কি খুঁজবো না? হালাল হারাম খুঁজবো না। একটা গরু, সে পশু কিনা? একটা গরু, সে পশু কিনা? আচ্ছা, তার কর্মসূচি কি? যারা গরু পালেন তারা জানেন। কর্মসূচি যে খাবো, আর খাওয়া দাওয়া পেটটা ভরে গেলে পরে ঘুমায় পড়বে। আর তো কোনো কাম নেই। নমাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, জিকির আছে, তসবি আছে, কিচ্ছু নেই। শুধু খাবো আর আরাম করব, খাবো আরাম করবো। খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম খোঁজার দরকার নাই। গরুকে খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম খুঁজে, ও হালাল হারাম খুঁজে। যদি রশিটা খুললে কোনো মতো দৌড়ায় বাইরে হইতে পারে, তাহলে মনে করে লাউ গাছ হইলেও খায়, সিম গাছ হইলেও খায়, নিজের গৃহস্থটা খায়, জ্বালা ক্ষেত খায়, ধান ক্ষেত খায়, ডেঙ্গা ক্ষেত খায়, ডাঁটা ক্ষেত খায়, আলু গাছ খায়, যা পায় তা খায়। নিজের গৃহস্থটা খায়, অন্য গৃহস্থটা খায়, হালালটাও খায়, হারামটা খায়। খাওয়ার দরকার সে খাইল।
কথা কোন ঠিক কিনা? এইলো 1 নম্বর তার চাওয়া হইলো আমি খাবো, খাওয়ার ক্ষেত্রে হালাল হাওয়ার খোঁজার দরকার নাই। 2 নম্বর আমি আরাম করব, আরাম করবে, এখানেও হালাল হারাম খোঁজার দরকার নেই। একটা গরু আরাম করার জন্য সে কি করে, তার মালিক একটা গোয়াল ঘর বেঁধে রাখছে, এটা দরজাটা যদি রাত্রে খোলা থাকে তাহলে আস্তে করে সারাদিন ঘাস গোশ মানুষের ধান টান লাউ কদু সিমির সব খাইয়া পরে এসে সুন্দর করে গরুর যে ঘর আছে এখানে ঘুমায় থাকবে। আর যদি গৃহস্থ দরজা আটকায় রাখে, ঢুকতে না পারে, তখন কি করবে? দেখবে ও যে ফানজাগানার দরজাটা খোলা। গ্রামে মসজিদের কি থাকে অনেক সময়, ফানজাগানা দরজা নাই, দরজা খোলা, ওই ফানজাগানা যায় ইমাম সাহেবের যায় না, সুন্দর করে শুয়েছে। দেখবেন বৃষ্টি আইছে তখন কি হাঁস মুরুগ ছাগল বকরি সব কই ঢুকছে মসজিদে। বৃষ্টি আইছে, ছাগল কই? মসজিদে। মুরগি কই? মসজিদে। লেদায়াটা দেখো কি সর্বনাশটা করছে রে, আল্লাহর গড্ডারে লেদায়া শেষ। কি করবো, বৃষ্টি নামছে যে সব আইসা ঢুকছে কোথায়? আল্লাহর ঘরে। এই ছাগলে কি জানে এটা মসজিদ? সে কে বুঝে এটা মসজিদ? সেইখানে লেদাইছে, মুরগি লেদাইছে, মুয়াজ্জিন সাহেব রে সভাপতি এসে বকা হলতি করেন মিয়া, মসজিদ পরিষ্কার করেন। এরপরে মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব মিলা আল্লাহ ঘর ধুইলো মুসলো পরিষ্কার করলো। এটা তো পরের কথা, কিন্তু আগে যে কামটা করছে কে? পশু করছে। পশুর জীবনের কর্মসূচি হলো খাবো, আরাম করব। খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম খোঁজার দরকার নাই, আরামের ক্ষেত্রে হালাল হারাম করার দরকার নাই। এটাকে বলা হয় হায়াওয়ানে জিন্দিগি, পশুর জীবন, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম এতটুক ব্যাখ্যা করার পরে এবার বলতেছেন, এবার শুনেন ও গরুর গৃহস্থরা, যে জীবন আপনার গৃহপালিত পশু ধারণ করেছে, এই জীবন যদি আপনি মালিকও ধারণ করেন, আর আপনি মনে করেন আমারও জীবনের কর্মসূচি দুইটাই, এটা হলো একটা হলো খালি খাবো কামাই করব, আর একটা হলো ঘুমাবো রাত্রিবেলায়, নমাজ আমার দরকার নাই, তারাবি আমার লাগতো না, সেহেরি তো সম্ভবই না, রোজা এই 14 বৈশাখ মাসের দিন এটা কি আমার পক্ষে সম্ভব? আর রোজা রাখার বয়স কি আমার হয়েছে? এগুলো আমার দ্বারা সম্ভব না। আমি সব অফিস করব, মাস শেষে বেতনটা পাইয়া আইসা শুধু বাসায় ঘুমাবো, আরাম করবো, ঘুমাবো। মুফাসসিরিনে কেরাম বলেন যে কর্মসূচি গরুর, এই কর্মসূচি যদি গরুর গৃহস্থ অবলম্বন করে, তাহলে গরু আর গৃহস্থের মধ্যে পার্থক্য কোথায়? কোন পার্থক্য আছে? গরু গরু, তার মালিকও গরু, কথা কোন ঠিক কিনা? গরু গরু, গৃহস্থও গরু, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কথাটা বোঝানোর জন্য অন্য আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামে পোড়ানোর জন্য একদল জিন এবং ইনসান আমি বানাইছি, এদেরকে দেখতে দেখা যায় মানুষ, দেখা যায় এরা মানুষ, আসলে এরা মানুষ নয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের আত্মা আছে, আত্মা দিয়ে সত্য জিনিস উপলব্ধি করে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে, চক্ষু দিয়ে সত্য জিনিসটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, কান দিয়ে সত্য জিনিসটা শুনে না। উলাইকা কাল আনাম, এদেরকে দেখতে দেখা যায় মানুষ, আসলে এরা জানোয়ার। জোরে কোন নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং জানোয়ারের চেয়েও কপাল ফোড়া, পশুর থেকেও কপাল ফোড়া। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো অলস জাতি, অলস জাতি, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কোরআন থেকে বলছি, সরাসরি কোরআন থেকে বলছি। এই জন্য অপবিত্র জীবনের নর্মাল স্তর যেটা, এটাকে বলা হয় পশুর জীবন, হায়াওয়ানি জিন্দিগি। এই জীবনকে মুসলমান ধারণ করতে পারে? তার গৃহপালিত বিড়ালটা মাটিতে মিশে গেছে, সে কুত্তা ফালতো, এই কুকুরটাও মাটির সাথে মিশে গেছে, গরু ফালতো, গরুটাও মাটির সাথে মিশে গেছে। তখন সে আফসোস করবে আর আঙ্গুল কামড়াইতে থাকবে আর বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় কাফেররা, বেঈমানরা আফসোস করে বলবে আল্লাহ
আমি মানুষ না হয়ে যদি পশু হইতাম অনেক ভালো ছিল, আমিও মাটি হয়ে যাইতাম। ওয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, আমিও যদি মাটি হয়ে যাইতাম। তার মানে কি? তার মানে হলো মানব কোলে জন্ম নিয়া জান্নাত তো পাইলাম না, জাহান্নাম থেকেও মুক্তি পাইলাম না। আল্লাহ, আমি হতভাগা কপাল পোড়া, মানুষ বানাইছিল কেন? গরু বানাইতাম, মাটি হয়ে যাইতাম। ধরা কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কঠিন দিন কিন্তু সামনে আসতেছে। এই জন্য কথাবার্তা হিসাব নিকাশ কিন্তু সাবধানে। ইমান বিক্রি করিও না দোস্ত, ইমান বিক্রি করে না, ইমান বিসর্জন দিও না, ধ্বংস হয়ে যাইবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটাকে বলা হয় পশুর জীবন। এর চেয়ে একটু উন্নত জীবন আছে, এটাকে বলা হয় ইনসানি জিন্দিগি, মানবিক জীবন। অপবিত্র জীবনের দুইটা স্তর বলছিলাম। কয়টা স্তর? নিম্ন স্তরকে বলা হয় পশুর জীবন, একটা একটু উন্নত স্তর আছে, এটাকে বলা হয় হাইওয়ানি জিন্দিগির উপরে একটু হাই লেভেল একটা জীবন আছে, এটাও অপবিত্র। তবে এটাকে বলা হয় ইনসানি জিন্দিগি, মানে মানবিক জীবন। এটাকে কি বলা হয়? মানবিক জীবন। ইমান নাই তবে মানবতা আছে, ইমান নাই তবে কি আছে? মানবতা আছে। ইমান ছাড়া মানবতার জীবনে 2 পয়সার কোনো লাভে আসবে না। কারণ আল্লাহ শর্ত করছেন ও হুয়া মুমিন, কি লাগবো? ইমান লাগবে, এটা আগেই বলে দিয়েছেন। সুতরাং ইমান ছাড়া যদি তুমি মানবিক জীবন লাভ করো, দান করো, সদকা করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, কিন্তু ইমান নাই, কোনো লাভ নাই। অপবিত্র জীবনের 2 নম্বর স্তর যেটাকে বলা হয় মানবিক জীবন, মানবতার জীবন, এই জীবন দিয়েও লাভ নাই। বেঈমান কাফেররা বলে মানবতার সেবায় বেরিয়ে যাও, মানব সেবাই পরম ধর্ম, বলে কিনা? ইহুদি নাসারারা, খ্রিস্টানরা দেখবেন বিভিন্ন সেবা নামক সমিতি, বিভিন্ন তাদের সেবা সমিতি, আশা, কারিদার, ব্যারেক, ফেরেক, গ্রামীণ ব্যাংক, অনেক কিছু আছে। আর এইগুলোর মধ্যে কি লেখা আছে? মানব সেবাই পরম ধর্ম, মানবতার সেবায় বেরিয়ে যাও। তারা আমেরিকার থেকে আমরা দেশে চলে আইছে, ইটালির থেকে আমগো দেশে চলে আইছে। এনজিওরা কি করতেছেন? মানব সেবায় বেরিয়ে পড়েছি। কি করবে? মানব সেবা করলে আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহ গুড়ার ডিমো ফাইতে না মিয়া, ইমান আসেনি? ইমান আছে রে, ও হুয়া মুমিন। শর্ত হলো কি? ইমান থাকতে হবে। এই জন্য মানব সেবা ইমান সহকারে যদি মানব সেবা হয়, আরে আল্লাহ, এর মধ্যে তো এর মতো শ্রেষ্ঠ তো কিছু নাই। আল্লাহ নবী বলেন ইমান সহকারে একটা খেজুর আল্লাহর পথে দান করবা, তুমি উহুদ পাহাড় বরাবর সওয়াব পাইবা। আর ইমান যদি না থাকে, উহুদ পাহাড় বরাবর তুমি দান করো, এটা চুল বরাবর সওয়াব পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ইমান লাগবে। ইমান ছাড়া ওই অপবিত্র জীবনের 2টা স্তর, একটা পশুর জীবন আর একটা মানবিক জীবন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। এবার আসেন পবিত্র জীবন। পবিত্র জীবনের স্তর 3টা। কটা? পবিত্র জীবনের স্তর 3টা। নর্মাল যেটা, এটাকে বলা ইমানি জিন্দিগি। পবিত্র জীবনের নর্মাল স্তর যেটা নিচু, এটাকে বলা ইমানি জিন্দিগি, মানে ইমানের জীবন, বিশ্বাসের জীবন। আমারে বানাইছে আমার আল্লাহ, আমারে খাওয়ায় আমারে ফাল্লায়, আমারে সুস্থ রাখে আমার আল্লাহ, আমারে অসুস্থ করে আল্লাহ, ক্ষমতায় বসায় আল্লাহ, ক্ষমতায় নামায়, ক্ষমতার থেকে নামায় আল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ আমার সুখের মালিক, বিশ্বাস করি আল্লাহ আমার শান্তি দেওয়ার মালিক। এই বিশ্বাস স্থাপন করে জীবন করাকে বলা হয় ঈমানি জীবন। কথা কোন ঠিক কিনা? এটা ঈমানি জীবন। এই মাইকটা এমনি হয় নাই, এটার জন্য একজন ইঞ্জিনিয়ার আছে যিনি এটাকে বানাইছিল। এই ঘরটা এমনি হয় নাই, একজন মিস্ত্রি ঘরটাকে প্ল্যান করে বানাইছে। সুতরাং আসমানটা এমনি হয় নাই, এর জন্য একজন কারিগর আছে, উনি বানাইছে। ওই উনি আমার আল্লাহ, আমি তার গোলাম। যারা কোন আল্লাহু আকবার। এটাকে বলো ঈমানি জীবন। আগার এক তো নেহি মেরা তো কোই শাই ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ, তুমি যদি আমার না হও আমার কেউ নাই, তুমি যদি আমার হও আমার সব। আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, সব আমার। যদি হও তুমি আল্লাহ আমার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, পবিত্র জীবনের নরমাল স্তর বলা হয় ঈমানে জিন্দিগি। এই ঈমানে জিন্দিগির উপরে পরীক্ষা দিয়া কিছু হাজার হাজার ঈমানদারদের
মধ্য হতে কিছু আল্লাহর বান্দারা এখান থেকে আফার ক্লাস লাভ করে, উন্নতশীল লাভ করে, ইমানি জীবনের ডিউটি পালন করার কারণে ইমানের কালিমার খবর রাখে, ইমানদার রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সৎভাবে চলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য চেষ্টা করে, সব ঠিক রাইখা আগাইতে আগাইতে সে পরীক্ষা উন্নতি লাভ করে আফার ক্লাস নেই। ওই আফার ক্লাসটাকে বলা হয় ইরফানি জিন্দেগি, মানে মারেফতের জীবন। ইমানি জীবন তো আমরা সবাই পালন করি, আমরা সবাই ইমানদার। এই মসজিদে যদি শুক্রবারে 2000 মুসল্লি হয়, সবাই ইমানদার, কিন্তু সবার ইমানের স্তর কিন্তু সমান না। কিছু এখান থেকে ইরফানি জিন্দিগি লাভ করে ফেলাইছে, মানে মারেফতের জীবন। আল্লাহু আকবার। ইরফানি জিন্দিগি কাকে বলে? আল্লাহু আকবার। ইমানের দাবি পূরণ করার কারণে, ইমানের উপরে আমল করার কারণে, ইমানের কর্মসূচি পালন করার কারণে তার আত্মার ভিতরে, আল্লাহু আকবার, দুধ জাল দিতে দিতে যেরকম মাখন হয়, মাখন জাল দিতে যেরকম ঘি হয়, ঘি জাল দিতে 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 একটা পর্যায়ে, আল্লাহু আকবার, একটা জিনিস তৈরি হয়। আল্লাহু আকবার কয় ইমানের উপর জাল দিতে দিতে, আমলের উপর মেহনত করতে করতে কলবের ভিতরে একটা মাখন তৈরি হয়, এটাকে বলা হয় মারেফতের জীবন। আল্লাহু আকবার। এটা মারেফতের জীবন। আল্লাহর বান্দা যদি মারেফতের জীবন অর্জন করে ফেলায়, তখন এই জায়গাটার মধ্যে অন্য কেউ আর জায়গা পায় না। এই আত্মার মধ্যে বউর জায়গা নাই, এই আত্মার মধ্যে দলের জায়গা নাই, এই আত্মার মধ্যে নেত্রীর জায়গা নাই, নেতার জায়গা নাই, এই আত্মার মধ্যে বিদেশের জায়গা নাই, এই আত্মার মধ্যে ক্রিকেটের জায়গা নাই, ফুটবলের জায়গা নাই, দলের জায়গা নাই, নারীর জায়গা নাই, ব্যবসার জায়গা নাই। এটা রিজার্ভ আমার মাওলার জন্য। আল্লাহু আকবার। এই জায়গাটা রিজার্ভ হয়ে যায় আল্লাহর জন্য। ওই স্তরের ইমানদারকে বলা হয়েছে কলবুল মুমিনে আরশুল্লাহ। ওই সমস্ত ইমানদারের আত্মাকে বলা হয়েছে, ইমানদারের আত্মা আল্লাহর আরশ। জোরে কোন আল্লাহু আকবার। কলবুল মুমিনে আরশুল্লাহ, ইমানদারের কলব আল্লাহর আরশ। এটা সবার জন্য প্রযোজ্য নয়, যারা এই কলবটাকে মারেফতের কলব বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জায়গাটার মধ্যে ইমানের বাসা বানাইয়া, ইমানের মাখন, আমলের নির্যাত যখন এখানে জায়গা দেয়, তখন এইটার নাম হয়ে যায় মারেফতের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার মারেফতদানি দুনিয়াতে আছে, বহু মারেফতের আল্লাহওয়ালারা দুনিয়াতে আছে। ওই হাজার হাজার আল্লাহওয়ালারা মারেফতের উপরে পরীক্ষা দিয়া 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 দিয়া, আল্লাহু আকবার, যেরকম দুনিয়াতে বিসিএস ক্যাডার দেয়, অনেক বিএ পাস এম এ পাস আছে, বিসিএস তো সবাই নাই। এদের মধ্যে যেরকম বিসিএস দিয়ে নতুন ডিগ্রি লাভ করে, মারেফতওয়ালারাও পরীক্ষা দিয়া বিসিএস ক্যাডার লাভ করে ওরা আরেকটা নতুন জীবন লাভ করে। ওই জীবনকে বলা হয় ওহদানি জিন্দিগি, একক জীবন, ফানা ফিল্লার জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারেফতের জীবনের উপরে পরীক্ষা দিয়ে বিসিএস দিয়া নতুন একটা জীবন লাভ করে। এটা হাজারের মধ্যে, কোটির মধ্যে 2-1 জন, যাদের জীবনের সাথী, জীবনের বাতি একমাত্র আল্লাহ। কথা বলে আল্লাহর সাথে, চায়ানে আল্লাহর সাথে, পায়ানে আল্লাহর সাথে। অসুখ হইলে ওষুধ খামো না, আল্লাহ রোগ দিছে, আল্লাহ ভালো করবো। আমাশা হয়েছে, তুমি আইএমও ডিসকাউ কিনলে খাইতাম, যে আল্লাহ আমাশা দিছে, ওই আল্লাহ যদি ভালো করে রাজি, আর মাইরে ফেলাইলেও রাজি, ওষুধ খামো না। এটা তার জন্য ঠিক আছে, তোমার জন্য ঠিক নাই। কারণ সে ওই স্তরের ইমান লাভ করছে, ওহদানি জীবন লাভ করছে। আমি রজবালি তো ওই জীবনে নাই, ঠিক কিনা? ওষুধ হইলে ওষুধ খামো না, এটা আমার মুখে মানাবে না। ওষুধ হইছে চিকিৎসা নিব না, এটা তোমার মুখে বানাবে না। ওটা যাদের মুখে বানাবে তারাই বলতে পারবে। কথা কোন ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইকে সিলেটের মানুষ যায় কয়, মিয়া সাহেব বিয়ে করছুনি? শুনছেন কথা? যে দেশের যে বাউ, সে সিলেটের মানুষ। হযরত শাহজালাল যা কয়, মিয়া সাহেব বিয়ে করছুনি? না বিয়ে করতা। আপনি বিয়ে করছুন না করবেন? শাহজালালকে পাগলের দলে কয় কি, আমি বলি বিয়ে করতাম। বিয়ে করবো কি লেগে? বিয়ে করবো কি লেগে? মানে শাহজালাল অবাক হয়ে গেছে। মেসা বিয়ে করছুননি, না হইলে আমরা সিলেটের মধ্যে সুন্দর দিকে হুরি বিয়ে করাবো। সুন্দর হুরি কি করবো? বিয়ে করাবো। শাহজালাল পাগলের দলে কই, আমি বিয়ে করবো কি লেগে? বিয়ার বয়স হওয়ার আগেই আল্লাহ আমাকে ওহদানি জিন্দিগি দিয়ে দিছে। জীবনের সাথী আর বাতি আল্লাহকে বানায় নিয়েছি, অন্য কাউকে দুনিয়াকে সাথী বানাবো না। যেরকম আল্লাহু আকবার। আর বিয়ে করে নাই।
হযরতে রাবিয়ারে হাসান বসরি নিজে প্রস্তাব দিছে, রাবিয়া জি তোরে নিজের হাতে তিলে তিলে গড়ে তুলছি, বড় বানাইছি, মা রেভ শিখছ, খেলা শিখছ, এশকের খেলা শিখছ, পলাইলে খুঁজে পাওয়া যায় না, তুই আমার কাছে বিয়া বহ। রাবিয়া কয় বিয়ের বয়স হওয়ার আগে ওহদানি জীবন দিয়া দিছে আমার আল্লাহ, যে জীবনের সাথী আর বাতি আল্লাহরে বানায় নিছি, বিয়ে বমুনা বমুনা, আল্লাহ আমার সাথী। আল্লাহু আকবার। আর রাবিয়া বিয়ে বয় নাই, বিয়ে সারা জীবন পার করে দিছে। আসিয়াকে বলা হয়েছে, আসিয়া ফেরাউন তো পানিতে ডুইবে মরছে, খোদার দুশ্মন, এখন তুমি বিয়া বও। যখন যৌবনের স্বাদ পাওয়ার কথা ছিল তখনই পাই নাই, এখন আর দরকার নাই, জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহকে বানায় নিছি। আসিয়া আল্লাহর দরবারে ডাকতে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডাক দেখ, আল্লাহ জীবনে দুনিয়ার কাউরে সঙ্গী বানাই নাই, ফেরাউনরাও বর্জন করেছি, ছেড়ে দিয়েছি, আল্লাহ তোমার প্রেমে পড়ে আমি সব করলাম, আল্লাহ ইবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কিনারে, তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য একটা ঘর বানাও। জোরে গো সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, ফেরাউন থেকে বাঁচাও, তার অত্যাচার থেকে বাঁচাও, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচার জাতির অত্যাচার থেকে রাবিয়াকে তুমি বাঁচাও। আল্লাহ ডাক দেখো, বান্দি যে জীবনে কারে সাথী বানাইলে না, দুশ্মন ফেরাউনকে পরিত্যাগ করেছ, জিবরাইল জলদি যা, আসিয়ার জান্নাত আমি বানায় ফেলাইছি, আসিয়ার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধর। আল্লাহু আকবার। আসিয়ার চোখের সামনে আসিয়ার জান্নাত, আসিয়া জান্নাতের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। আর ফেরাউনের জল্লাদ বাহিনী আইসা আসিয়ার মাংস গোশতগুলো কাইটা কাইটা তেলের মধ্যে ভুনা করে, আসিয়া কো যা মনে চায় তা করো, আমি পায়া গেছি জান্নাতের বালাখানা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আল্লাহু আকবার, পবিত্র জীবনের তিনটা স্তর। কয়টা স্তর? 1 নম্বরে ঈমানে জিন্দেগি, 2 নম্বরে ইরফানে জিন্দেগি, 3 নম্বরে ওহদানে জিন্দেগি। বাংলায় বলা হয় 1 নম্বরে বিশ্বাসের জীবন, 2 নম্বরে মারেফতের জীবন, 3 নম্বরে ফানা ফিল্লার জীবন। সুবহানাল্লাহ। ফানা ফিল্লা মানে আল্লাহর জাতের সাথে নিজেকে বিলীন করে দিয়েছে, বাস। আর নিজেরও খুঁজে নিজে মাঝে মাঝে পায় না, নিজেরও খুঁজে মাঝে মাঝে পায় না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মাঝে মাঝে মুরাকাবার মধ্যে বসে বলতো, আয় খোদা তো মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো তুঝকো মুঝ পে এক নজর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কান্ত, আল্লাহ আমি মঈনুদ্দিনকে মঈনুদ্দিন থেকে সরাও, আমারে আমার থেকে সরাও, আমারে আমার থেকে সরাও। মানে মঈনুদ্দিন চিশতি বলতো, আল্লাহ আমি যেই চেয়ারের মধ্যে বইছি, আমি বসার কারণে চেয়ারটা ভরে গেছে, এখানে আরেকজন বোনের জায়গা নাই, আমার এখান থেকে সরায়া দাও, সরায়া তুমি এখানে বসো। আল্লাহু আকবার। তার অর্থ হলো আমাকে তোমার সাথে মিশায়া ফেলাও, আমাকে তোমার সাথে মিশায়া ফেলাও। মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताके देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহর ওলি বলতেন, আল্লাহ আমাকে আমার থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, তাহলে তোমাকে আমার ভিতরে দেখতে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমার থেকে সরাও, তাহলে আমার ভিতরে তোমারে দেখবো। মানে আমাকে এখান থেকে সরায় দেয়, তুমি বসো, আমারে তোমার সাথে মিশিয়ে ফেলাও, ফানা ফিল্লা করে ফেলাও, আমার ভিতরে তোমারে পাবো। এটা সবার মুখে বানায় না, যারা ওই স্তরে পৌঁছছে তাদের মুখে এই গজল মানায়। কথা কোন ঠিক কিনা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব হজে যাওয়ার জন্য আজমিরের একদল মুসলমান যায়, হুজুর যত টাকা লাগে আমরা দিব। তখনকার যুগে মনে করেন 30,000 32,000 টাকা হজে যাওয়া যেত। এই টাকাগুলো আমরা 30 জনে 30,000 দিয়ে দিব, আমনে আমগো মোয়াল্লেমুল হুজ্জাল হিসাবে, হাজিদের মোয়াল্লেম হিসাবে আমনে আমগোর সাথে চলেন।
খাজা সাহেব কয় এবছর আমি হজে যাবো না, আমার একটু পিতৃরায়ের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা আছে, তো আমি না যুদ্ধ করবো, তোরা হজ করগা, দোয়া করি আল্লাহ তোরা হজ কবুল করুক। ও যাবেন আর কি করবে, মুসল্লিরা আজমিরের মুসলমান হটে গেছে, তখনকার যুগে যেমনে যাওয়া হাইটিয়া না জাহাজে কেমনে গেছে, যায় হজে গেছে, যাই একবার আল্লাহর ঘরের সামনে, তখন তো 8-10 হাজার হাজি হইতো মাত্র, খোদার ঘরের সামনে, কাবার ঘরের সামনে যে আসরের নামাজে কাতার বন্দিয়ে বইছে, সামনের কাতারে ইমাম সাহেবের বাম পাশে যায় খাজা মঈনুদ্দিন চিশতি বইছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসল্লির তো অবাক, হুজুরে কইছে আইব না এবছর, আমরা আঙ্গুর টাকা দিয়ে আনবো কইছি, তারপরে হুজুর কয় এবছর যাবো না। ওমা এই বেড়ে তো দেখা যায় ইমাম সাহেবের বাম পাশে বই রইছে, ঘটনা কি? এ দে হুজুর আইছে, হুজুর আইছে, একটা আরেকটা কয় হুজুর আইছে, দেখ কয় বেটা মানুষের মতো মানুষ নাই, হুজুরের মতো চেহারা ছবি, আর আসলে আমগো হুজুর না, খাজা সাহেব না। পরে আরেকটা কথার সামনে দিয়ে যাই, সামনে যায় আসসালামু আলাইকুম, আনতা মঈনুদ্দিন, আনতা মঈনুদ্দিন, আপনাকে মঈনুদ্দিন নাম, আপনি মঈনুদ্দিন চিশতি কহ, তা আমনে কইছেন এবছর হজে আবেন না? হজে আসি নাই, ওই একামত হইতেছে, পরে নিয়ত করলাম যে হেরেম শরীফে মাগরিবের নামাজটা জামাতে আদায় করে আসি, জোরে কোন আল্লাহু আকবার। একামত হইতেছে, চিন্তা করলাম মাগরিবটা হেরেমে পড়ে চলে আসি, পরে চলে আসবো, হজের জন্য আসি নাই, জামাতে শরীফ হওয়ার জন্য আইছি, জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া, এটা কি সবার জন্য মানায়? 90 লক্ষ হিন্দু কাফের যার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি সলিমুদ্দিনের কাছে কয়জন মুসলমান হয়েছে? 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। এই বেটা হিন্দুস্তানে জন্ম না নিলে তুমি আর আমি কার ঘরে জন্ম নিতাম, এটার কোনো আগামাতাই ছিল না, ঠিক কিনা? হইতে পারে আমাদের কোনো পূর্বপুরুষরা উনার হাতে কালমা পরে মুসলমান হয়েছিল, এই ধারাবাহিকতা আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কথা কোন ঠিক কিনা? এটি অন্য উচ্চ তবকার আলোচনা, কিছুটা টাচ দিলাম, আল্লাহ তাআলা বুঝে ওই দিকে আগানোর অগ্রসর হওয়ার তৌফিক দান করে, যখন আমিন। সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि. मोहब्बत शद ला इलाहा لا إله إلا الله لا إله درفشانی نے طریقت رو کو دریا کر دیا, دل کو روشن کر دیا, آنکھوں کو بینا کر دیا. لا الہ الا اللہ لا الہ
खुद न तेजो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा पड़ो ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लियान कराम रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া আমরা হাঁটি হাঁটি পা পা করে রজবের শাবানের রজব তো শেষ শাবানের মধ্য রজনী পার করে আমরা মোটামুটি রমজানের কাছাকাছি পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। ইটালি গেলে উন্নত দেশে গেলে বাড়িতে ফোন করে কয় একদম কাছাকাছি, এখন খালি ওই একটা সাগর আছে, এটা যদি আল্লাহ দেয় 8-10 ঘন্টা এটাতে ট্রলার দিয়া যদি পৌঁছে যাইতে পারি, শেষ গেমটা বাকি আছে, তাহলে আমরা ইটালি স্বপ্নের দেশ ইটালিতে পৌঁছে যাব। এদিক দিয়ে বাবায় মায় খতম দোয়া কোরআন খতম নজর মান্নত হাদিয়া সাদকা কত যে কি করে, কোনো মতো ওই বর্ডারে পৌঁছতে পারলে হয় জীবন গেইনার, বলে কি না? এই যদি হয় দুনিয়ার, তাহলে আমরা এখন কোথায়? আমরা জান্নাতের বর্ডারে।